বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা বোনেরারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখায়া নামাজ পড়লে, লোক দেখানো নামাজ পড়লে নামাজ হবে না। যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়বে, ওই নামাজ পড়ে তার জাহান্নামে যেতে হবে। এই জন্য কুরআনুল কারীমের 30 নম্বর পারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 30 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে তিনি চমৎকার ভাষায় তিনি বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে তিনি বলতেছেন, যে ব্যক্তি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়বে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, ওই নামাজ পড়ে আপনার জাহান্নামে যেতে হবে। কেননা লোক দেখানো নামাজের মধ্যে এসে যায়। লোক দেখানো নামাজ আমার আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না, কবুল হয় না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, যাই কিছু না করি না কেন, সব কিছু হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখে রবে, ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখে রবে। মরা দিল তো না তাজা হবে, মরা রবে না, বলুন না, মরা দিল তো না তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ আপনাকে আমাকে, আমার কলেজের টুকরা যুবকের দলেরি, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, এ আমার বাঞ্চারামপুর, আসাদনগর, সৈফুল্লাহ কান্দির বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, নিশ্চয় সালাত নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। চিৎকার মেরে কন্যা ঠিক না বেটি? এ আমার চিকে, আমার কলেজের টুকরা যুবকের দলেরি, আপনার মতো আমার মতো কত যুবকের দল রাস্তাঘাটে চলে প্রতি বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আপনার মতো আমার মতো কত 22 বছরের, 25 বছরের, 18 বছরের, 28 বছরের যুবক আপনার চলতেছে হঠাৎ করে আপনার স্ট্রোক করে মারা যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। এই জন্যে আপনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেন,
যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার 5টা পুরস্কার দেবে। 1 নাম্বার কি পুরস্কার জানেন রে আমার কলেজের টুকরো যুবকেরা রে, আমার মুরব্বী বাবারা, আমার পর্দানিশীল মা বোনেরা রে, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার পুরস্কার কি জানেন রে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার কি জানেন নি? 1 নাম্বার পুরস্কার হচ্ছে বাবাজির আমার বন্ধুরা, আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমার নবীজি বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তির আপনার কখনো অভাব থাকবে না। বাবাজির আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমার অভাবগুলো দূর করে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে নূর নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার কলেজের একটু মা বোনেরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো নামাজের কথা বলেছেন। এই জন্য আপনি আমার জন্য নামাজ ফরজ, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য প্রাপ্তবয়স্ক হলে আপনি আমার উপর নামাজ হচ্ছে ফরজ। এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা, আমার যেই কথাটা বলতেছিলাম, নামাজের ভিতরে যদি আপনি এমপিকে সালাম দেন নামাজ হবে না, নামাজের ভিতরে যদি আপনি মন্ত্রীকে সালাম দেন নামাজ হবে না, নামাজের ভিতরে যদি আপনি চেয়ারম্যান সাহেবকে সালাম দেন নামাজ হবে না, নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা, আমার আমি বলেছিলাম নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবে। তার মধ্যে একটা গেছে আমার নবীজি বলেন 2 নম্বর কি জানেন? 2 নম্বর পুরস্কার কি? আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমার মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা হবে না। বাবাজি আমার বন্ধুরা, আমার আপনি আমার কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। বাবাজির আমার বন্ধুরা, আমার এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। سبحان الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল আনআমের মধ্যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ভাইয়ার নবী না ইয়া নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার উম্মতের জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যাই কিছু করে না কেন, এটা যেন কোনো দুনিয়া লোভী না হয়, দুনিয়া মুখ না হয়, কাউকে দেখানোর উদ্দেশ্য না হয়। নামাজটা যেন হয় একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশীল মা বোনেরা রে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখায়া নামাজ পড়লে, লোক দেখানো নামাজ পড়লে নামাজ হবে না। যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়বে, ওই নামাজ পড়ে তার জাহান্নামে যেতে হবে। এই জন্য কুরআনুল কারীমের 30 নম্বর পারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 30 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে তিনি চমৎকার ভাষায় তিনি বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে তিনি বলতেছেন, যে ব্যক্তি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোভ দেখানো নামাজ পড়বে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, ওই নামাজ পড়ে আপনার জাহান্নামে যেতে হবে। কেননা লোক দেখানো নামাজের মধ্যে দিয়ে এসে যায়। লোক দেখানো নামাজ আমার আল্লাহর কাছে গ্যারান্টেড হয় না, কবুল হয় না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, যাই কিছু না করি না কেন, সব কিছু হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখে রবে, ওই নবীজির সঙ্গ রবে চিরজীবন সুখে রবে। মরা দিল তো না তাজা হবে, মরা রবে না, বলুন না, মরা দিল তো না তাজা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে। যে তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবীজি, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর আসল ঠিকানা। একটি জামাত বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার পঞ্চরম পুরসত্ন করে কলিজার টুকরা যুবকের দলের হারি, কেমন নবীর উম্মত হতে পেরেছো জানুনি? কেমন নবীর উম্মত হতে পেরেছো আপনি? আমি যেই নবীর উম্মত হিসাবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাওয়াতে ওই নবীর উম্মত বানাইছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 5টা পুরস্কার দিবে। আমি বলেছিলাম 2 নম্বর পুরস্কার কথা বলছিলাম, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তার কখনো আপনার কবরে আযাব হবে না। কবরের আযাব আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে মাফ করে দেবে। 3 নম্বর গুণ কি, 3 নম্বর পুরস্কার কি জানেননি? এ আমার কলেজের টুকরা যুবকের দলের আমার মুরব্বী,
আমার প্রধানিসীন মা বোনেরারে 3 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ব্যক্তি নামাজ পড়বে তাকে ডান হাতের মধ্যে আমলনামা দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়লে ডান হাতের মধ্যে আমলনামা দিবে, আর যদি বাম হাতের মধ্যে আমলনামা দেয় তাহলে আপনার ভাগ্য ভালো না, আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবী বলেন তাকে 5টা পুরস্কার দেবে। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আপনাকে আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দেবে। তারপরে 4 নাম্বার হচ্ছে কি জানেননি? 4 নাম্বার পুরস্কার কি জানেননি? এই আমার সৈফুল্লাহ কালনি পারাতুলির বাঞ্চারামপুরে বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কানটা লাগাই দেন। অবশ্যই অন্তরে কানটা লাগাইতে হবে। জীবনে কত আলোচনা শুনেছেন, আজকে একটু আলোচনা হলো ভিন্ন শুনবে। নামাজের কথা সচরাচর অনেক হুজুররা বলে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অথচ আপনি আমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একাধিক জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া উপায় নাই। তারপরে বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। 4 নাম্বার পুরস্কার কথা বলছিলাম। তারপরে 5 নাম্বার পুরস্কার কি জানেন? 5 নাম্বার পুরস্কার হচ্ছে আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেন, আমার নবীজি বলেন উম্মত, ও আমার উম্মতেরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তুমি জান্নাত দিবা, বিনা হিসাবে আপনাকে আমাকে জান্নাত দিবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। এই তোমরা ভিতরে আসো, ভিতরে আসে বসো, ভিতরে আসে বসো, সবাই ভিতরে আসে বসে। যেই কথাটা বলতেছিলাম, বসেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আমার আল্লাহ গো, তাহলে জান্নাত তুমি কই দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা, না 1 মাসের জন্য দিবা, না 1 বছরের জন্য দিবা, না 5 বছরের জন্য দিবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ফুরকানুল হামিদের একাধিক জায়গার মধ্যে বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আমল করবে, সালাত পড়বে, আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে। এখন আল্লাহকে বলবো, আল্লাহ কই দিনের জন্য দিবা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন খালিদিনা ফিহা, এই সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস দান করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া কোনো ফকিরানি নাই, নামাজ ছাড়া কোনো আপনার পিরানি নাই, নামাজ ছাড়া কোনো আপনার সুফিবাদী নাই। এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। বাবাজি আমার, বন্ধুরা আমার, নামাজের পাশাপাশি আরো কিছু আমল রয়েছে, আরো কিছু আমল রয়েছে। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে আপনার চারটে নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে। এখন বলবেন হুজুর, ও ইমরুল হাসান হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়। আপনি আবার বলতেছেন চারটে নামাজ পড়ার জন্যে, আওয়াবিনের নামাজ পড়ার জন্যে, ইশরাকের নামাজ পড়ার জন্যে। একটু চারটে নামাজ পড়লে কি উপকার হবে, কি সওয়াব হবে, একটু জানার দরকার আছে না নাই? আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যেই ব্যক্তি 2 রাকাত চারটে নামাজ পড়বে, আমার নবী ডাক দিবেন, উম্মত ও আমার উম্মতের আরি। যেই ব্যক্তি 2 রাকাত আপনার চারটে নামাজ পড়বে, আমার নবী ডাক দিবেন, উম্মত ও আমার উম্মতের আরে। 2 রাকাত চারটে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামার মধ্যে একটি হজ এবং একটি উমরার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ বলো। আমার নবী বলেন, 2 রাকাত আপনার চারটের নামাজ পড়ার কারণে আপনি আমার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমার বাঞ্ছারাম্বরের বন্ধুরারি, জীবনে কত সময় আপনিও যত নষ্ট করেছেন, কত বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সময় নষ্ট করেছেন, কত বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অযথ সময় নষ্ট করেছেন। আমার নবী বলেন, 2 রাকাত চারটে নামাজ পড়লে আপনি আমার আমল নামার মধ্যে একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব আপনি আমার আমল নামার মধ্যে দান করবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলুন না মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই
ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না একটি জামাত বন্ধ করবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার বাঞ্ছারামপুর সইফুল্লাহ কান্দি পাড়া তুলির যুবকের দোলের হারি কেবল নবীর উম্মত হতে পেরেছে জানুনি আমার নবীজি বলেন যে ব্যক্তি ইশরাক নামাজ পড়বে আমার নবী বলেন যে ব্যক্তি ইশরাক নামাজ পড়বে আমার নবীজি বলেন তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার গুনাহ কথাগুলি maaf করে দিবে যে ব্যক্তি ইশরাক নামাজ পড়বে আমার নবীজি বলেন তার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব আপনি আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বাবা যেটা আমার বন্ধুরা আমার এখন আপনার কবি হুজুর পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে পারি না আর আপনি আবার বলেছেন চারটের নামাজ ইশরাকের নামাজ আসলে আমাদের সমাজের অনেক যুবক ভাইয়েরা তারা জানে না ইশরাক নামাজ জেনে আছে চারটের নামাজ জেনে আছে আওয়াবিনের নামাজ জেনে আছে বাবাজিরা আমার বন্ধুরা আমার আসলে আওয়াবিন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ নামাজ আমার নবীজি বলেন যেই ব্যক্তি এক আদারে আপনার 12 বছর নফল নামাজ আদায় করবে 12 বছর নফল নামাজ আদায় করলে যতটুকু সমপরিমাণ সওয়াব হবে যেই ব্যক্তি মাগরিব নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে তার আমলনামার মধ্যে তত সমপরিমাণ সওয়াব দেবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবা মার খেদমত করবেন কামেল ও মুকাম্মেল পীর সাহেবের সুহবত গ্রহণ করবেন এবং কলিজাতে থেকে আমার নবীজিকে ভালোবাসবেন আমার নবীকে ভালো না বাসে যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন তাহলে কোনো কিছু কাজ হবে না বাবাজিরা আমার বন্ধুরা আমার তো যেই কথাটা বলতেছিলাম নামাজের কথা বলছিলাম আপনি আমার মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েই লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায় আপনি আমার যখন মৃত্যু হবে আপনি আমার নামটা যখন আপনার মাইকের মধ্যে এলান হবে মাইকের মধ্যে যখন এলান হবে বলবি মুখ ব্যক্তি মারা গেছে মাইকের মধ্যে এলান হওয়ার পরে আপনাকে আমাকে জানাজার ময়দানের মধ্যে নেবে জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পরে আপনাকে আমাকে দাফন করবে দাফন করার সময় দূর থেকে দেখবে সবাই মাটির কবর আর আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন ইশরাক নামাজ পড়ে যাবেন আওয়াবিনের নামাজ পড়বেন তাশতের নামাজ পড়বেন সবাই দূর থেকে দেখবে মাটির কবর আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ইশরাক নামাজ পড়ার পরে আওয়াবিন নামাজ পড়ার পরে তাশতের নামাজ পড়ার পরে আপনি গিয়ে দেখবেন এটা মাটির কবর মাটি না এটা জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে রইছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ বাবাজি আমার বন্ধুরা আমার ওগো নবীর উম্মতেরা ওই আছো দিশাহারা নামাজ রোজা ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা ওই আছো দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল ওহদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সকলের জবান খুলে বলি আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি হাদিসে মুবারাকের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাতাকা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার পর্দানিশীল মা বোনেরা, আমার নবীজি বলেন, তুমি এইরকম ভাবে নামাজ পড়ো, তুমি এইরকম ভাবে আমল করো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আমল করো, তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও। আর তুমি যদি দেখতে না পাও, তোমার ভিতরের মধ্যে এমন একটি বিশ্বাস রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষকে বানাইছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেখানে থাকেন না কেন, যে স্থানে থাকেন না কেন, যখন নামাজের সময় হয়ে যাবে, ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সকলের জবান খুলে বলিনি আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত দিয়ে আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব।